Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 1 অক্টোবর। আজ খ্রিস্ট মণ্ডলী কার্মেল সন্ন্যাস সংঘের সভা বালক যিশুর ভক্তা সাধ্বী তেরেজার স্মরণ দিবস পালন করছে। বালক যিশুর ভক্তা তেরেজার জন্ম ফ্রান্স দেশে আলাসো শহরে 1873 সালে। তিনি ছিলেন পিতামাতার হাসি খুশি আদুরে মেয়ে। তার বয়স যখন 4 বছর তখন তার মা মারা যান। এরপর প্রায় 8 বছর ধরে তার মন অবসাদে আচ্ছন্ন হয়ে থাকে। 10 বছর বয়সে তিনি 3 মাস ধরে এক কঠিন অদ্ভুত রোগে আক্রান্ত হন। মা মারিয়ার মূর্তির সামনে একান্ত প্রার্থনা করে তিনি অলৌকিকভাবে আরোগ্য লাভ করেন। তার 2 জন বোন পলিন ও সেলিন রিজিও শহরে স্থিত কার্মেল মঠে যোগদান করেছিলেন। 15 বছর বয়সে তেরেজা ধর্মপালের কাছ থেকে বিশেষ অনুমতি পেয়ে তার বোনদের আশ্রমে যোগদান করেন। যেই দিন তিনি আশ্রমে প্রবেশ করেছিলেন, 9 বছর পরে তার মৃত্যু হওয়া পর্যন্ত তিনি কখনো সেই চৌহদি ছেড়ে আর বেরিয়ে আসেননি। সকলের অজান্তে সাধারণ আশ্রম জীবন কাটালেন তিনি। ধর্মপ্রচার কার্য, দরিদ্র সেবা, অসাধারণ কোনো কিছুই করলেন না। তবুও তার মৃত্যুর 25 বছরের মধ্যে তার নাম সারা জগতে ছড়িয়ে পড়ল। তার জীবন সরলতার মধ্য দিয়ে তিনি সিদ্ধি লাভের নতুন পথ, এক ক্ষুদ্র পথ আমাদের দেখিয়ে গেছেন। ঈশ্বর সান্নিধ্য লাভ করতে হলে অদ্ভুত কোনো অলৌকিক ক্ষমতার দরকার নেই। শুধু চাই দৈনন্দিন কাজে যিশুর কাছে শিশু সুলভ সরল আত্মসমর্পণ। তিনি নিজেকে যিশুর ক্ষুদ্র পুষ্প বলে ডাকতেন। তিনি বলতেন, ভাব সমাধির চেয়ে গোপন ছোট আত্মত্যাগ কর্মের একঘেয়েমি একজন মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার চেয়ে ভালোবাসার জন্যে মাটি থেকে একটি পিন তুলে নেওয়া বেশি পছন্দ করি আমি। তেরেজা আশ্রমবদ্ধ জীবন কাটিয়েছেন, তবুও তিনি হয়ে উঠেছেন মিশনারি, অর্থাৎ সুদূর দেশে ধর্ম প্রচারকদের স্বর্গীয় প্রতিপালিকা। কারণ নিজের জীবন চর্চায় তিনি দেখিয়ে গেছেন আন্তরিক প্রার্থনা ও আত্মত্যাগ মানসিক ও শারীরিক দুঃখ কষ্টের পুণ্য ফলে কেমন করে অন্য মানুষকে যিশুর চরণে আনা যায়। তিনি বলতেন, আমি খ্রিস্ট মণ্ডলীর হৃদয়ে থেকেই শুধু ভালোবেসে যাব। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি বলেছ, শিশু সরল যারা তোমার স্বর্গরাজ্য তাদেরই। আশীর্বাদ করো আমরা যেন বালক যিশুর ভক্তা তেরেজার মতো সরলতার পথে এগিয়ে চলে শেষে তোমার মহিমময় শ্রীমুখ দর্শন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।